الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين قيوم السماوات والأرض وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه أما بعد يقول الله سبحانه وتعالى في كتابه المبين حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال رسول الله صلى الله عليه وسلم إن لربكم عز وجل في أيام دهركم نفحات فتعرضوا لها لعل أحدكم أن يصيبه منها نفحة لا يشقى بعدها أبدا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, কালিমাতুশ শুকর, আলফাজুল হামদ, মাআনি ওয়া জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি আমাদের সকলকে তার নিজ হাতে ও আপন কুদরতে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলেই আমি আপনি সকলেই তার ঘর মসজিদ পর্যন্ত আসার, মসজিদের মেহমান হওয়ার, জুমার নামাজের অপেক্ষায় থাকার সুযোগ পেয়েছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, বিশ্বজগতের সমস্ত মানবতাকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের তোহফা হাদিয়া দান করেছেন। যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন, শরীয়ত ও মিল্লাতের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপর যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে দুনিয়ার দাঁড়ে দাঁড়ে, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একজন পূর্ববর্তী আলেম, আহাদুল আসলাফ, তিনি বলছেন, মাসাকিন ও আহলুদ দুনিয়া খরাজু মিনহা মা যাকু আতয়াবা মা ফিহা قيل وما أطيب ما فيها قال معرفة الله ومحبته والأنس بقربه والشوق إلى لقائه। একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা একজন ব্যক্তি বলছেন যে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আহলুদ দুনিয়া, আমাদের কাছে কিছু মানুষ রয়েছেন যারা আহলুল্লাহ, যারা আহলুল আখিরা, যারা আহলুল কোরআন। আরেক দল রয়েছে আহলুদ দুনিয়া। এই বুজুর্গ ব্যক্তি বলছেন, মাসাকিন ও আহলুদ দুনিয়া, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যাদের ইলমের পরিসীমা হচ্ছে দুনিয়া, দুনিয়ার বাইরে কোনো জগৎ এবং জীবন আছে যে সম্পর্কে তাদের কোনো ইলম নাই, ইলম থাকলেও সেই সম্পর্কে তাদের কোনো প্রচেষ্টা নাই। যেমন আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলছেন, মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। যে যারা তাওয়াল্লা আন যিকরিনা, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিল,
ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এবং যাদের জীবনের চাওয়া পাওয়া শুধুমাত্র এই পার্থিব জগৎটায়, পার্থিব জীবনটায়, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জানাশোনার শেষ পরিধি এটাই, এর বাইরে তাদের কোনো ইলম নাই। আল্লাহ তার রসুলকে বলছেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, যারা এই ধরনের লোক আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। তো সেই আহাদুল সালাফ বলছেন, মাসাকিনু আহলুদ দুনিয়া, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা বড়ই অসহায়, বড়ই মিসকিন। খারাজু মিনহা ওয়া মা যাকু আতয়াবা মা ফিহা, তারা দুনিয়াতে আসলো, দুনিয়াতে জন্মগ্রহণ করলো, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করে তারা বড় হলো, আবার দুনিয়ার নির্ধারিত সময় শেষ করে তারা দুনিয়া থেকে চলেও গেল, কিন্তু মা যাকু আতয়াবা মা ফিহা, এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জগতে সবচাইতে উত্তম যে জিনিস ছিল, সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সর্বশ্রেষ্ঠ যেই জিনিস, সেই জিনিস তারা চেখে দেখার সুযোগ পেল না। দুনিয়াতে আসলো, দুনিয়ার জীবন সমাপ্ত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিনিসের সন্ধান তারা পেল না। তো যারা তার উপস্থিত সাথী সঙ্গী ছিলেন, তার সাগরেদ ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন, ওমা আতয়াবু মা ফিহা, তো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিনিস সেটা আবার কি? তো সেই বুজুর্গ ব্যক্তি উত্তর দিচ্ছেন, মারিফাতুল্লাহ ওয়া মাহাব্বাতুহু ওয়াল উনসু বিকুরবি ওয়া শাওকু ইলা লিকাই, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করার অধীর আগ্রহ। এই চারটা জিনিস, যে চারটা জিনিসের সন্ধান যে পেল না, চারটা জিনিসকে যে অর্জন করতে পেল না, সে দুনিয়াতে আসলো, দুনিয়ার জীবন সমাপ্ত করে দুনিয়ার থেকে চলে গেল, কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিনিসের স্বাদ এবং সন্ধান সে পেল না। মাসাকিনু আহলুদ দুনিয়া খারাজু মিনহা ওয়া মা যাকু আতয়াবা মা ফিহা, কিলা ওয়া মা আতয়াবু মা ফিহা, ক্বালা মারিফাতুল্লাহ ওয়া মাহাব্বাতুহু ওয়াল উনসু বিকুরবি ওয়া শাওকু ইলা লিকাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তার পরিচয় হচ্ছে এই আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পেশ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমান এবং ইলমের ব্যাপারে বলছেন যে ঈমান এবং ইলম, আল্লাহ সম্পর্কে জানা, এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। উনি একটা আয়াত, পবিত্র কোরআনের একটা আয়াত পেশ করছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন, অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, এবং সব জগতে, সব জাহানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশ নিষেধ জারি করছেন। কেন? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যাতে তোমরা জানতে পারো, ইলম অর্জন করতে পারো যে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে সক্ষম, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আসমান জমিনের সর্ব বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেষ্টন করে আছেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করার উদ্দেশ্য লিতা'লামু, যাতে তোমরা চিনতে পারো আল্লাহকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে দামি জিনিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত, তাকে আমি আপনি যত বেশি জানতে পারবো, তার মহব্বত, তার প্রেম, তার ভালোবাসা আমার আপনার অন্তরে তত বদ্ধমূল হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানওয়ালা, যাদের অন্তরে ঈমান রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসার ব্যাপারে তারা সবচেয়ে বেশি গভীর, সবচেয়ে বেশি আগ্রহী। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ঈমান নাই, তাদের অবস্থা কি? ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আবার এমন কিছু মানুষ রয়েছে
যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের মন গড়া ইলাহকে, দেবদেবীকে, উপাস্যকে তারা আল্লাহর মতো ভালোবাসার চেষ্টা করে। আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসা দেওয়া দরকার সেই পরিমাণ ভালোবাসা তারা গায়রুল্লাহকে দিচ্ছে। এজন্য আল্লাহর মহাব্বত হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস। আল উনসু বিকুরবি, আল্লাহর নৈকট্য অর্জন করা এই আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের অবস্থা বয়ান করছেন এবং যাদের অন্তরে ঈমান নাই, যারা কুফরের মধ্যে লিপ্ত, তাদের অবস্থা বয়ান করছেন। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করা হয় কাফেরদের সামনে, তখন তাদের অবস্থা কি হয়? ইশমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের অন্তরের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, আল্লাহর আলোচনা তারা শুনতে চায় না। ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, আর যখন আল্লাহকে বাদ দিয়ে তাদের ইলাহ, তাদের উপাস্যর আলোচনা তাদের সামনে পেশ করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তারা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। পক্ষান্তরে মুমিনদের অবস্থা কেমন? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তার মুমিন বান্দাদের পরিচয় দিচ্ছেন যে আমার মুমিন বান্দারা তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আলোচনা তাদের সামনে পেশ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, একটা ভয়ের তরঙ্গের সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের মধ্যে বৃদ্ধি করতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে সর্ব অবস্থায়। আল্লাহর নৈকট্য। আর সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ অন্তরের মধ্যে জাগ্রত রাখা, অন্তরের মধ্যে আগ্রহকে লালন পালন করা সারা জীবন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করে, চায় সাক্ষাৎ করতে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের সঙ্গে অন্য কোনো উপাস্য, অন্য কোনো ইলাহকে শরীক হিসাবে সাব্যস্ত না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস স্পষ্ট করে বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআ। যে মুমিন মুত্তাকি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে, সাক্ষাৎ করাকে পছন্দ করেন, অপেক্ষা করতে থাকেন। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎ চান না, তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তার দিকে আল্লাহ নজরও করবেন না। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। যারা দুনিয়াতে ঈমান আনবে না, ঈমানকে বাদ দিয়ে যারা কুফরি গ্রহণ করবে, লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতের জিন্দেগিতে তাদের কোনো অংশই নাই, তাদের কোনো মর্যাদাই নাই। ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের গুনাহ থেকে, যেমন মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পরিশুদ্ধ করবেন। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য সম্মানিত হাজিরিন, এই কথাটা আমাদের মনে রাখা দরকার যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সেরা জিনিস মারিফাতুল্লাহ ওয়া মাহাব্বাতুহু ওয়াল উনসু বিকুরবি ওয়াশ শাওকু ইলা লিকাই, আল্লাহর পরিচয়, তার প্রেম, তার নৈকট্য এবং তার সঙ্গে সাক্ষাৎ করার অধীর আগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অনেক মর্যাদা, মহব্বত দান করেছেন, অনেক সম্মান দান করেছেন। এই সম্মানটুকু শুধুমাত্র এই জন্যই যে আমরা আখিরি নবীর উম্মত,
বোঝার জন্য অনেক সময় এইভাবে বলে থাকি, দুনিয়াতে এমন অনেক দেশ আছে, যেই দেশের পাসপোর্ট আপনার কাছে থাকলে, আপনার যোগ্যতা থাক বা না থাক, আপনি দুনিয়ার অনেক কাজ করতে পারবেন সহজেই, যে কাজগুলো আপনার চাইতে একজন যোগ্য মানুষ করতে পারবে না। কেন? তিনি ওই দেশের নাগরিক না, ওই দেশের পাসপোর্ট তার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য বৈশিষ্ট্য এবং ফজিলত দান করেছেন। একটা বৈশিষ্ট্যের কথা শুনি, যে কাজটা আমি আপনি প্রতিদিন কমপক্ষে 5 বার করি, ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে ইরশাদ করছেন, বলছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষ সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। সেই অবস্থার বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে ডাকা হবে, উপস্থিত করা হবে কি অবস্থায়? গুররান মুহাজ্জালিন। গুররুন মুহাজ্জালুন, দুইটা গুণ, যে দুইটা গুণ আরবরা তাদের ঘোড়ার উপর প্রয়োগ করত। আরব দেশে যেই ঘোড়ার কপালে সাদা অংশ এবং যেই ঘোড়ার পা, সামনে দুইটা পা সাদা রঙের হতো, এই ঘোড়ার অনেক দাম। আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের দিন আমার উম্মতকে অন্যান্য সমস্ত উম্মত থেকে পৃথক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উপস্থিত করবেন। দেখেই বোঝা যাবে এরা উম্মতে মুহাম্মাদি, দেখেই বোঝা যাবে। গুররান মুহাজ্জালিন, তাদের কপাল, তাদের মুখমণ্ডল থাকবে শুভ্র, সাদা, আলোকিত, এবং তাদের ওযুর যে অঙ্গগুলো আমি আপনি, হাত, পা, মাথা, চেহারা, যে অঙ্গগুলো আমি আপনি দৈনিক ওযুতে ধুয়ে থাকি, আল্লাহ রাসূল বলতেছেন গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর চিহ্ন হিসাবে আমার উম্মতের ওযুর মধ্যে ধৌতকৃত অঙ্গগুলোকে কাল কিয়ামতের দিন অন্যান্য অঙ্গের চাইতে, অন্যদের চাইতে উজ্জ্বল দেখাবে, পূর্ণিমার চাঁদের মতো দেখাবে, ঝলঝল করতে থাকবে, চকমক করতে থাকবে। এটা হচ্ছে উম্মতের একটা বৈশিষ্ট্য। হাদিসের বাকি অংশে বলা হচ্ছে ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতার অংশটাকে বৃদ্ধি করতে পারে সেজন্য এই চেষ্টা করে। ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল, সেজন্য এটার চেষ্টা করে ওযুকে সুন্দর করে করা। তো আমি আপনি দৈনিক কম পক্ষে 5 বার ওযু করি। প্রাসঙ্গে একটা কথা বলে রাখি, একজন মুসলমান, একজন মুত্তাকি হাত মুখ ধোয় না, বরং সে ওযু করে। কি রকম? আমি আপনি হয়তো মাগরিবের বা সকালে হয়তো ফজরের নামাজ পড়ে আরাম করছি হয়তো, বা এরপরে আমার আপনার হয়তো 10টায় বা 9টায় ক্লাস করতে হবে। আমরা সাধারণত কি করি? ঘুম থেকে উঠে একটু নাকে মুখে পানি দিয়ে চলে যায় না। একজন মুমিন যখন নাকে মুখে পানি দিবে, তখন নাকে মুখে পানি না দিয়ে সে কি করবে? ওযু করবে। কারণ একজন ওযুর উপর যে ব্যক্তি আছে, ওযু শয়তানের বিরুদ্ধে মুমিনের একটা হাতিয়ার, সে পাক, পরিপূর্ণ পাক পাকিজার উপর আছে। কাজেই তাকে ঘায়েল করা, তাকে আক্রমণ করা শয়তানের জন্য সহজ না। ওযু করতেই হবে এমন ফরজ না। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম, যখন নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে স্পর্শ করতে হবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যখন কোরআনকে স্পর্শ করতে হবে অথবা এমন কাজ, যে কাজ ছাড়া ওযু ছাড়া যে কাজ করা যায় না, তখন ওযু করা ফরজ। বাকি অন্য সময় ওযু করা ফরজ না। কিন্তু একজন মুমিনের অভ্যাস কি? হাত মুখ ধোয়ার জায়গায় সে ওযু করবে, কারণ সে পবিত্রতাকে অর্জন করতে চায়, সর্ব অবস্থায় পবিত্র থাকতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় পবিত্র থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ওযুর গুণ আল্লাহ রাসূল বলতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার উম্মতের কিয়ামতের দিন অলংকার পরিয়ে দেওয়া হবে, তার হাতে অলংকার, জান্নাতি চুড়ি, জান্নাতি বালা পরিয়ে দেওয়া হবে, যেই পর্যন্ত তার ওযুর পানি পৌঁছতো সেই পর্যন্ত তার অলংকার পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত হাজিরিন, এই সমস্ত ইবাদতের মধ্যে একটা ইহতিসাব, একটা শব্দ আছে পবিত্র হাদিসের মধ্যে। এটা রমজানের রোজার ব্যাপারে বলা হচ্ছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা লাইলাতা রমাদান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের শর্ত ছাড়া তো আমরা কোনো সওয়াব পাবোই না, এটা তো মানে ঐক্যমত একটা বিষয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো সাথে আরেকটা বিষয়, যে বিষয়টা হয়তো আমরা সবসময় খেয়াল করি না, ইহতিসাব। ইহতিসাব মানে সওয়াবের নিয়ত করা।
আপনি যখন কোনো নেক কাজ করছেন তখন আপনার উচিত, আমার উচিত এই নেক কাজটাকে কল্পনা করা যে আল্লাহ তাআলা এই নেক কাজের উপরে কি কি প্রতিদান নির্ধারণ করেছেন। আমি যদি এই নেক কাজটা সঠিকভাবে করতে পারি আল্লাহ আমাকে কি কি পুরস্কার দিবেন। আমি যে নেক কাজটা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হচ্ছেন, এই ইহতিসাব, সওয়াবের নিয়ত করা, কল্পনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যই নিয়তের শর্ত। নিয়ত ছাড়া ইবাদত হয় না। কেন? আপনাকে নিয়ত করতে হবে, কল্পনা যে আমি এই কাজটা করছি আল্লাহর উদ্দেশ্যে, আমি এই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এবং মনে মনে কল্পনা করতে থাকা যে এই কাজটা করলে আল্লাহ কি কি সওয়াব আমাকে দিবেন। তো কল্পনা করার আগে আমাকে জানতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয় ইলমুহুম বিল ফাদাইল আকসারু মিন ইলমিহিম বিল মাসাইল। তারা ফজিলত সম্পর্কে বেশি জানতেন মাসাইলের চাইতে। কিন্তু আজকে আমরা মাসাইল নিয়ে বেশি আলোচনা করি যে ভাই কিভাবে কি করতে হবে, এবং মাসাইলের একটু হেরফের হলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, মসজিদ বন্ধ আর একটা মসজিদ করা, এগুলো শুরু হয়েছে। তো এই জন্য আমাদেরকে ফাজাইল সম্পর্কে জানতে হবে। মাসাইল জানতে হবে এমন কথা বলা হচ্ছে না, মাসাইল তো জানতে হবে, কিন্তু সাহাবায়ে কেরামের মাসাইলের চাইতে ফাজাইল সম্পর্কে আমল, এলেম ছিল বেশি। এই জন্য তারা আমলের প্রতি বেশি জজবা পোষণ করতেন, তাদের অন্তরে জজবাত ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ওযু করে পাক পবিত্র হয়ে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুদ দুখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আমি আগেও এই হাদিসটা পড়েছি এবং সামনে অনেকবার হয়তো পড়া হবে যদি আল্লাহ জিন্দেগিতে বরকত দান করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমরা সকলেই জানি যে আজকে রজব মাসের 30 তারিখ, আজকে মাগরিবের সময় শাবান মাস শুরু হবে। তো আমরা রজব, শাবান এই মাসগুলোর আলোচনা মানে মূলত রমজানের আলোচনা, রমজানের প্রস্তুতি নেওয়া। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে যেমন বরকতপূর্ণ করেছেন, তেমনি অন্যান্য মাস, অন্যান্য দিনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটাকে এক একটা ঘ্রাণ, এক এক রং দ্বারা আল্লাহ বরকতপূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্নত, দুনিয়ার কিছু জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গার উপর প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এরপরে কি বলছেন? আল্লাযী বারাকনা হাওলা, একটা বিশেষ জায়গা, যেই জায়গার প্রতি আমি বিশেষ বরকত দান করেছি। আবার জায়গা সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল কি বলতেছেন? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব জায়গার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে কোনটা? মাসাজিদ, মসজিদ, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে সিজদা করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার, আসওয়াকুহা। তো জায়গার মধ্যে আল্লাহ জায়গাকে প্রাধান্য দিয়েছেন। ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। জায়গা, জমির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গাকে অন্য জায়গার উপর প্রাধান্য, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কিছু ফলকে অন্য ফলের চাইতে প্রাধান্য দিয়েছি। ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। এক পানি, এক সূর্যের আলো দ্বারা এক ফলমূল হচ্ছে, কিন্তু এক জায়গার ফল, এক জায়গার আম, এক জায়গার আনারস, এক জায়গার লিচু অন্য জায়গার চাইতে শ্রেষ্ঠত্ব অর্জন করে, বৈশিষ্ট্য অর্জন করে। আল্লাহর কুদরত, আল্লাহর সুন্নাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের ব্যাপারে বলছেন আমি আমার এক রাসূলকে অন্য রাসূলের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সমস্ত রাসূলকে আল্লাহ এক দরজায় রাখেননি, তাদের মধ্যে তারতম্য করেছেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের দিনগুলো, বছরের রাতগুলো, সব রাত, সব দিনকে এক করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ব্যাপারে কি বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা ফি আইয়ামি দাহরিকুম নাফাহাত ফাতাআররাদু লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের দিনগুলোর মধ্যে তার রহমত, তার নাফাহাত, তার ফুয়ুজ, তার বারাকাতকে বন্টন করে রেখেছেন। ফাতাআররাদু লাহা, তোমরা সেটাকে তালাশ করো, তোমরা আল্লাহর সেই বরকত, আল্লাহর সেই নূর, আল্লাহর সেই তাজাল্লি, তার তাকাররুবকে তালাশ করো। লাআল্লা আহাদাকুমা ইউসিবাহু মিনহা নাফহাতুন লা ইয়াশকা বা'দাহা আবাদা। হতে পারে তোমাদের কেউ সেই রহমতের একটা অংশ পেয়ে গেল। যদি রহমতের একটা অংশ আমি আপনি পেয়ে যাই, আল্লাহ রাসূল বলতেছেন লা ইয়াশকা বা'দাহা আবাদা,
এরপরে সে আর কখনো কি হবে না, দুর্ভাগ্যের শিকার হবে না। এই জন্য বছরের দিনগুলোকে তালাশ করে করে ইবাদত বন্দিগির মধ্যে সময় ব্যয় করা, ইবাদত বন্দিগির জন্য চেষ্টা করা, পরিশ্রম করা সাহাবায়ে কেরামের সুন্নত, আল্লাহ রসুল তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া কানা ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এমন ভাবে লাগাতার রোজা রাখতেন, আমরা বলা বলি শুরু করতাম যে আল্লাহ রসুল মনে আর রোজা ভাঙবেন না, চলতেই থাকবে তার রোজা রাখা। আবার কিছু কিছু সময় তিনি এমন ভাবে অতিবাহিত করতেন, রোজা রাখতেন না, স্বাভাবিক সাধারণভাবে সময় কাটাতেন, আমরা বলতাম মনে এই মাসে আল্লাহ রসুল রোজাই রাখবেন না। ওমা রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। কোন মাস, 12 মাসের কোন একটা মাস, পরিপূর্ণ মাস শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছেন, রমজান ছাড়া অন্য কোনো মাস সেটা হতো না। অর্থাৎ এক মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুল রোজা রেখেছেন, শুধুমাত্র মাহে রমজানের। আর ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। আর বাকি অন্যান্য 11 মাসের মধ্যে আমি আল্লাহ রসুলকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখেছি, এই পরিমাণ রোজা বছরের বাকি 11 মাসে রাখতে দেখি নাই। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস, যে মাসটা আজকে মাগরিবের থেকে আমরা ইস্তেকবাল শুরু করব, আমরা এই মাসে আমরা প্রবেশ করব, এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো রসুলের আমল থেকে প্রমাণিত হলো এই মাসে আমি আপনি যত বেশি রোজা রাখতে পারি। কেন? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে সেই পরিমাণ রোজা রাখতে দেখি না, কারণ কি? আল্লাহ রসুল বললেন, যাকা শাহরুন ইয়াগফালু আনহু আন-নাসু বাইনা রাজাব ওয়া রমাদান ওয়া যাকা শাহরুন ইরফাউ ইলাইহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রসুল বলছেন যে এটা হচ্ছে এমন একটা মাস, যেই মাসের ব্যাপারে, এই মাসটা, ওইদিকে রজব মাস, এই মাসের পরে আসবে রমজান, এই 2 মাসের মাঝে পড়ার কারণে মানুষ এই মাসের ইবাদত থেকে গাফেল থাকে। মানুষ এই মাসের ইবাদত বন্দেগী করার ব্যাপারে অত তৎপর থাকে না। কেন? মানুষের চিন্তা থাকে যে রমজান মাস সামনে, রমজান মাসে ইবাদত করব মন খুলে, এই জন্য এই মাসটা চাপা পড়ে যায়। এই একটা কারণ। আরেকটা কারণ যেটা আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওয়াদাকা শাহরুন ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা হচ্ছে এমন একটা মাস, যেই মাসে দুনিয়ার সমস্ত মানুষের আমল রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, দাখিল করা হয়। তো আমল পেশ করা কয়েক রকম হাদিস পাওয়া যায়। প্রতিদিন আমরা দুনিয়ার জীবনে অনেক কিছু হিসাব, আমাদের একটা দৈনন্দিন রিপোর্ট থাকে, একটা সাপ্তাহিক রিপোর্ট থাকে, মাসিক রিপোর্ট থাকে, 6 মাসের রিপোর্ট থাকে, বার্ষিক রিপোর্ট থাকে। তো অনেকটা এইরকমই একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের আমলকে পেশ করা হয়। যেমন দৈনন্দিন আমল, আমার আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিদ্রা তন্দ্রা থেকে চিরপবিত্র, এবং তাকে নিদ্রা তন্দ্রা স্পর্শ করবে এটা অসম্ভব। ইয়ারফাউল কিসতা ওয়া ইয়াখফিদু ওয়া ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনের আমল দিন শেষ হওয়ার আগে, রাত আসার আগেই পেশ করা হয়। আবার রাত্রের আমল রাত শেষ হওয়ার আগে, দিন আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হয়। তো দৈনন্দিন আমার আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হচ্ছে। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একটা সুন্দর ওনার একটা মন্তব্য, যে লাউ কানা ইয়াজলিসু মাআকুম মান ইয়ারফাউল হাদিসা ইলা সুলতান। যদি তোমরা যে তোমাদের বৈঠকগুলোতে আলোচনা করো, কথাবার্তা বলো, যদি তোমাদের জানা থাকতো যে তোমাদের মজলিসে, তোমাদের বৈঠকে এমন কোন ব্যক্তি উপস্থিত আছে যিনি ইয়ারফাউ হাদিসাকুম ইলা সুলতান, যিনি তোমাদের কথাগুলোকে তোমাদের রাজা, তোমাদের বাদশার কানে পৌঁছায় দিবে, আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইইন ইউগদিবু, তোমরা কি সেই মজলিসে এমন কোনো কথা বলতে পারবে যে কথা রাজাকে নারাজ করবে? অসম্ভব। আমাদের কথাকে যদি আমাদের প্রধানের কাছে, রাজা বাদশার কাছে পৌঁছানো হয়, আমরা এমন কথা বলবো না যে কথা তিনি রাগান্বিত হন। এরপরে সুফিয়ান সাউরি বলছেন, আলা ইন্না মাআকুম
মান ইয়ারফাউ হাদিসাকুম ইলা রাব্বিল আলামিন। মনে রেখো, তোমাদের সাথে এমন কোন মাখলুক আছে, এমন সৃষ্টিজীব তোমাদের সঙ্গে 24 ঘন্টা প্রতিটা মুহূর্ত বিরাজমান, যারা তোমাদের কথাগুলোকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রতি মুহূর্তে পেশ করছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার কোনো কথা আমার মুখ থেকে বের হওয়ার আগেই, জমিনে পড়ার আগেই সেই কথাটাকে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, কথাটাকে লিপিবদ্ধ করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার আমল, দিনের আমল রাত আসার আগে পেশ করা হচ্ছে, রাতের আমল দিন আসার আগে পেশ করা হচ্ছে। কাজে আমার আপনার আমলকে পরিষ্কার রাখা কতটুকু জরুরি চিন্তা করে দেখি। তো দৈনন্দিন আমার আপনার আমলকে পেশ করা হচ্ছে। আবার প্রতি সপ্তাহে তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ওয়া উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রসুল প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা রাখার হিকমত কারণ কি ছিল আল্লাহ রসুল নিজেই বলছেন যে প্রতি সপ্তাহে বান্দার আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে পেশ করা হয়। আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমলটা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হয়, দাখিল করা হয়, যেন বলা হয় যে আল্লাহ আপনার এই বান্দাটা এখন রোজা আছে, যেন রোজা অবস্থায় আমার আমলটা পেশ করা হয়। সেইভাবে আমাদের আমল প্রতি সপ্তাহে পেশ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। বাৎসরিক আমল এই শাবান মাসে পেশ করা হয়। আমাদের একটা অর্থ বছর থাকে, একাডেমিক বছর থাকে, আমাদের শিক্ষা বর্ষ থাকে। তো আমলেরও একটা বর্ষ আছে যেটা দুনিয়াতে না, আসমানের হিসাব। তো প্রতি বছরের আমল শাবান মাসে পেশ করা হয়। কোন দিন পেশ করা হয় জানা নাই, এই জন্য আল্লাহ রসুল এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, যাতে আমার আমলটা যেই দিনেই পেশ করা হোক না কেন, যেন এই অবস্থায় থাকি যে আমার আমলটা পেশ করার সময় যেন একটা ফুটনোট লেখা হয়, আল্লাহ এই বান্দাটা এখন রোজা আছে, যেন এই সম্মানটুকু আমি অর্জন করতে পারি। এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি। আমল পেশ করার আরেকটা চূড়ান্ত, মানুষ যখন দুনিয়ার থেকে মারা যায় তখন তার আমলটা পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আমলটা আল্লাহর যে কবুল করা যে মানদণ্ড, যদি সেই মানদণ্ডে উত্তীর্ণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার আমলটা তোমরা ইল্লিয়িন নামক স্থানে সংরক্ষণ করে রাখো। আর যদি আমলটা মানসম্মত না হয়, যদি আমরা সেই মানদণ্ড উত্তীর্ণ হতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দার আমল, এই মানুষটার আমল, এই লোকের আমলটা কি করো, সিজ্জিন নামক স্থানে নিক্ষেপ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আবার এরপরে বলতেছেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। তো আমার আপনার আমল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হচ্ছে, এবং আমাদের বাৎসরিক আমলটা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, যেই পরিমাণ বছরের অন্য রমজান ছাড়া অন্য কোনো মাসে দেখা যেত না, পাওয়া যেত না। সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এবং এই মাসের একটা বিশেষ রাত যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, 15তম রাত, এই রাতটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর থেকে রাতের ফজিলত সম্পর্কে বর্ণিত একটা হাদিস আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাতে আল্লাহ তাআলা বান্দাদের অন্তরের অবস্থা দেখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে বলছেন দুই শ্রেণী ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন। দুই শ্রেণী মানুষকে, মুশরিক যার অন্তরে ঈমান নাই, যে মুশরিক তাকে মাফ করার কোনো প্রশ্ন নাই, আর মুসলমান কিন্তু মুশাহিন যার অন্তরে অন্য মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ হানাহানিতে যে লিপ্ত, মুসলমানের হক রক্ষা করতে যে তৎপর না, যার অন্তরে মুসলমানের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতপূর্ণ রাতেও তাকে মাফ করেন না। আমরা ইনশাআল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। বাকি যেহেতু আজকে আমরা শাবান মাসকে ইস্তেকবাল করতে যাচ্ছি, তো আমি আপনি যে যতটুকু পারি এই মাসটা পিছনের মাসের চাইতে যেন আমাদের আমলের ব্যাপারে একটু উন্নত হয়, সুন্দর হয়, আমি আপনি চেষ্টা করি। এবং এই চেষ্টা করা একটা সুন্দর একটা আল্লাহ রসুলের আমল ছিল, এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। আমি আপনি যার যতটুকু তৌফিক হয়, যার যতটুকু স্বাস্থ্যের সময় সুযোগে কুলায়, আমি আপনি চেষ্টা করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমার আপনার বাৎসরিক আমলগুলো পেশ করা হয় এমন অবস্থায়, যে অবস্থায় আমি আপনি রোজা অবস্থায় থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে
যে কথাগুলো বললাম, কথাগুলো বোঝার, আমল করার, আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।